সুকান্ত মজুমদার কিভাবে হয় সালোক সংশ্লেষ সবটা বোঝালেন স্যার সুকান্ত। নোটও নিলেন পড়ুয়ারা। বৃহস্পতিবার বিকেলে বুনিয়াদপুরে একলব্য আবাসিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে ছাত্রদের ক্লাস নেন সুকান্ত মজুমদার। রাজনীতিকের পাশাপাশি তিনি নিজে একজন অধ্যাপকও বটে। স্বাভাবিকভাবেই বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে ছাত্রদের শিক্ষাদান শুরু করে দেন তিনি। রাজনীতি থেকে বেরিয়ে স্কুল পড়ুয়াদের ক্লাস নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্লাস নিতে নিতে বলেন, আমি আগে শিক্ষক, পরে রাজনীতিবিদ। বৃহস্পতিবার বিকেলে বুনিয়াদপুরে একলব্য আবাসিক বিদ্যালয়ে পরিদর্শন গিয়ে ছাত্রদের ক্লাস নেন সুকান্ত মজুমদার। রাজনীতিকের পাশাপাশি তিনি নিজে একজন অধ্যাপকও বটে। স্বাভাবিকভাবেই বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে ছাত্রদের শিক্ষাদান শুরু করে দেন তিনি। এদিন শ্রেণীর ছাত্রদের ক্লাস নেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বংশীহারির একলব্য মডেল স্কুলে পরিদর্শনে যান সুকান্ত। একলব্য স্কুলের পরিকাঠামো, পঠন পাঠন, ছাত্রছাত্রীদের পড়াশোনার গতি কীরকম সমস্ত কিছু খতিয়ে দেখেন। দীর্ঘদিন পর এদিন সকালে জেলার ফিরেছেন সুকান্ত মজুমদার। সকালে বালুরঘাট কর্মসূচি সেরে যান বংশীহারিতে। একলব্য স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। নিজের পছন্দের বিষয় নিয়েও কথা বলেন। শেষে সালোক সংশ্লেষ নিয়ে প্রায় 20 মিনিট পড়ুয়াদের ক্লাস নেন। স্মার্ট বোর্ডের ব্যবহার করে সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়া কীভাবে হয় তাও ব্যাখ্যা করেন। বোটানিতেও দীর্ঘদিন গবেষণা করেছেন অধ্যাপক সুকান্ত। প্রিয় বিষয়ে ক্লাস নিতে পেরে স্বাভাবিকভাবে খুশি হন তিনি। এরই মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হন, বলেন, আমি রাজনীতিবিদদের আগে একজন শিক্ষক। আজ ক্লাস নিতে পেরে খুব ভালোই লেগেছে। কেন্দ্রীয় মন্ত্রী ক্লাস করতে পেরে খুশি স্কুলের ছাত্রছাত্রীরাও। তারাও বাধ্য ছাত্রের মতো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা বিভিন্ন প্রশ্নের উত্তর যেমন দেয় তেমনই মন্ত্রী বলা নোট খাতায় লিখতে দেখা যায় ছাত্রদেরকে। সংশ্লেষের বিষয়টিকে এমনভাবে তিনি ব্যাখ্যা করে দেখালেন স্মার্ট বোর্ডে। সেই স্মার্ট বোর্ডের দিকে তাকিয়ে ছাত্ররা সেই নোটগুলি তাদের খাতায় তুলে নেয় এবং সেই দেখে সুকান্ত মজুমদার খুব আপ্লুত হন। তিনি একজন অধ্যাপক, অর্থাৎ তিনি রাজনীতি থেকেও তার অধ্যাপক করার অভিজ্ঞতা অনেক দিনের। সেই মতো তিনি বাচ্চাদেরকে এই বিষয়টিকে এত সহজ ও সরল করে বুঝিয়েছেন যে প্রত্যেকটি বাচ্চা এই বিষয়টি সুন্দরভাবে বুঝে গিয়েছে এবং তারা সেই নোটটিকে তুলে রেখেছে তাদের খাতায়। তিনি তো আগে অধ্যাপকই ছিলেন, তারপরে উনি রাজনীতিতে এসেছেন।
যতক্ষণ পর্যন্ত কোনো বাচ্চা বুঝতে না পারছে এবং তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে তাদেরকে এই বিষয়টি বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হচ্ছে সাংবাদিক বৈঠকের সম্মুখীন হন এবং তারপরে তিনি অনেক কিছু সেখানে বলেন। তার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সবচেয়ে বড় কথা বলেন, আমি রাজনীতিবিদের আগে একজন শিক্ষক, আর শিক্ষক হিসাবেই আমি ক্লাসে গিয়ে তাদের সংশ্লেষের বিষয়টি আমি বুঝিয়ে দিয়েছি।